তারকের মধ্যে নাকি আজ দেবভাব জাগ্রত হবে, বুঝেছিস? তার মানে আজ থেকে তারক আমাদের টাকা রোজগার করার কল। আমি তো ভাবতেই পারছি একই বাড়িতে একটা জাগ্রত মন্দির, তার উপরে একটা জলজ্যান্ত ঠাকুর। তোরা বুঝতে পারছিস? ওরে বাবা, কত কত দক্ষিণা, কত দান, কত টাকা। এই শোন, না 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 না, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের তৈরি হতে হবে তো। ওইখানে পুজোর কাজকর্ম সব শুরু হয়ে গেছে তো, আমাদের যেতে হবে তো। लेकिन पूजा ना माने पूजा में हम क्या पड़ेगा? আরে বাবা, কাজ পড়েগা। এই নীরজা, তুই বুঝতে পারছিস না কেন? আজ থেকে আমাদেরকে মন্দিরের তহবিলটা একদম একদম হাতিয়ে নিতে হবে। বাক্সে প্রণামী পড়বে, তারপরে ঠাকুরের জন্য সবাই সোনা দানা দেবে, তারপরে লোকজন দান ধ্যান করবে। মোট কথা হলো যে আমাদের গোটা মন্দিরটা একদম হাতের মুঠোয় করে নিতে হবে, হাতের মুঠোয়, বুঝেছিস? কিন্তু একটা জিনিসে আমার কিন্তু এর ভয় হচ্ছে অদ্রিজা। মানে সত্যি সত্যি যদি তারকের মধ্যে আজকে দেব ভাব প্রকাশ পায়, তারপর যদিও পঞ্চমীকে সুস্থ করে দেয়, কি হবে ভেবেছিস? এত বছর ধরে আমরা যে এত কষ্ট করে পঞ্চমীকে ওষুধ খাইয়ে ঘরে বন্ধ করে রেখে ওকে মাথা খারাপ সাব্যস্ত করলাম, সেসব তো পুরো বানচাল হয়ে যাবে, তাই না? আরে তারক এখন যদি জানতে পারে যে ওর মা নিজের ছেলেকে কাছে না পেয়ে একদম আদমরা হয়ে গেছে, তখন যদি আমাদের উপর খেপে ওঠে। দাদা দাদা, তুই তো ভুলে যাচ্ছিস, তারক হাজার হলেও তো মানুষ। আরে বাবা, মানুষ তো মানুষের তো কষ্ট হয়, মানুষের তো দুঃখ হয়। আরে বাবা, ঠাকুরের অংশ হয়ে আজ পর্যন্ত যারা যারা জন্ম নিয়েছে তারা সবাই সবাই কষ্ট পেয়েছে। আরে দেখ দেখ, তোরা একটু ভেবে দেখ, যীশু খ্রিস্ট ওনাকেও তো কাটার মুকুট পরে মরতে হয়েছিল, বল? হ্যাঁ, মাকে কষ্ট দিয়ে দিয়েছি, ওই রুকুনি একটা ছোট্ট ছেলেকে আমি কষ্ট দিতে পারবো না? হ্যাঁ, কি করছিস? চ চ চ, তাড়াতাড়ি রেডি হতে হবে, চ চ চ। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। কে কোথায় আছো? দরজা খোলো, একটিবার দরজা খুলে দাও না গো, দরজা খুলে দাও। কে কোথায় আছো? আজ অন্তত আমার তারককে আমার কাছে একটিবার আসতে দাও। আজ আমার তারকের জন্মদিন, আজ রাতে আমার নীলকণ্ঠ ওর ওপর দয়া করবেন। দরজাখানা খুলে দাও না গো, দরজাটা খুলে দাও। আমার তারক আজ বদলে যাবে, আমার তারক বদলে যাবে আজ। দরজা খুলে দাও না গো, দরজাটা খুলে দাও না একটিবার। তারক, তারক কোথায় তুই? তারক, আমার তারক কোথায়? আজকে আমি ওর তারককে দেখতে পাবো না, একটিবারও তারককে আজও দেখতে পাবো না। তারক, আমার নীলকণ্ঠ, আমার নীলকণ্ঠ, দয়া করো ঠাকুর, দয়া করো, আমার তারককে একটিবার আমার কাছে এনে দাও, দয়া করো, দয়া করো।
দিদিভাই, ও মা কোথায় গেল? দিদিভাই ও টেনশন করছো। সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, তারও কোথাও নেই। মা তোমরা কোথাও পেলে? আরে কোথায় পেলে তো দেখতে পেতিস। আচ্ছা, সে তার মায়ের কাছে নেই তো? সে তো থাকে বাড়ির বাইরে। আমাদের তারও বড়দের কথা শুনে দিদিভাই যখন একবার বারণ করে দিয়েছে তখনও ওদিকে কিছুতেই যাবে না। তাছাড়া সেই ছোট্ট বয়স থেকে বিপদের ভয়ে তারককে বাড়ি আর মন্দিরের বাইরে কোথাও যেতেই দেওয়া হয়নি। সার্ভেন্ট কোয়ার্টার সে তো চেনেই না, ও তো জানেই না ওর মা ওখানে থাকে। তারকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি ওর মায়ের মতো। পঞ্চমীর কাছে যাবে কেন? ছোট ঠিক কথাই বলেছি। তারক তো কখনো আমার কথার অবাধ্য হয় না। তাছাড়া পঞ্চমীর ঘর তো বন্ধ, চাবি থাকে অদ্রিজার কাছে। ও দরজা খুলবেই বা কি করে? বলছি দিদিভাই, আজ রাতে পঞ্চমীকে যদি তারকের কাছে আসতে দেওয়া হয়, দেখো ও তো কোনো জন্মদিনেই ওর ছেলেকে কাছে পায়নি। আজকে তারকের জন্মদিনটা একটা বিশেষভাবে। পঞ্চমী আমার ছেলে কিঞ্জলকে রক্ষা করতে পারেনি, তা সত্ত্বেও আমি ওকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি শুধুমাত্র কিঞ্জলের ছেলেকে জন্ম দিয়েছে বলে। মল্লিক বাড়ির বংশধরকে জন্ম দিয়েছে বলে, নইলে এই বাড়িতে ওকে থাকতেই দিতাম না। তাছাড়া মাথার গোলমাল, কালে কালে সে তো আরো বেড়েছে। খোলা ছেড়ে দিলে না জানি কি করবে। তা বলে মাকে ছেলের থেকে এইভাবে? মা কেন এইসব কথা তুলছেন বলুন তো? জানেনই তো দিদিভাইয়ের কতখানি অধিকার বোধ তারকের উপর। কিঞ্জল চলে যাওয়ার পর তারকের জন্যই তো দিদিভাই বেঁচে আছে। অসম্ভব অধিকার বোধ তারকের উপর। বাড়ির সব জায়গায় খুঁজেছি, তারক দাদা কোথাও নেই। ওমা, সে কি কোথাও নেই? একটা বাচ্চা ছেলেকে খুঁজাতে পারছো না কেউ? দাঁড়িয়ে আছো সকলে। কাউকে খুঁজতে যেতে হবে না, আমি যাচ্ছি। কাউকে দরকার নেই আমার, কাউকে দরকার নেই। জেঠিমণি, আমরা থাকতে তুমি যাবে কেন বলো তো? Yes, we three sisters investigators. एकदम एकदम तुम चिंता नहीं करो, हम तारक के खोज खोज के ठीक खुঁজে বার করেंगे। সত্যি তো। আসলে আমরা তো আর বাকিদের মতো অপদার্থ নই। কি কাণ্ড মা, কি কাণ্ড! শিগগিরই চলো, আমি তারক দাদাকে খুঁজে পেয়েছি। ছি দিয়েছি, এত বড় বাড়ির ছেলে রাস্তায় দাঁড়িয়ে কি কাণ্ড করছে দেখবে। চলো শিগগিরই। ওমা, সে কি কথা? রাস্তায় বেরিয়ে গেছে মানে? কি করে গেল? কেন গেল? ও তো কোনোদিন রাস্তা বেরোয় না। ও কোন দিকে গেছে? চল চল চল। এই কোথায় যাচ্ছিস তুই দাদা? তুই মন্দিরটা ঠিক মতন দেখেছিস? একটাও প্রণামীর বাক্স নেই। সিঁড়ি ব্যবস্থা করতে হবে, বুঝেছিস? নইলে আমরা ব্যবসা করবো কি করে বল? কারেক্ট। কাল থেকে আমরা মন্দিরটা সর্বসাধারণের জন্য খুলে দিচ্ছি। তারপর টাকাই টাকা টাকাই টাকা টাকাই টাকা টাকা। এই তারক 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 ওই তারক। ও বাবু গো, ও বিবি গো, ও বড় মানুষের গিন্নি, হনহনি নাই বা গেলে চলে।